হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো সবাই। আমি শ্রীতমা, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় হচ্ছে 10টা। আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠে কাজে দিয়ে এসেছিলো, ও কাজ টাজ করে দিয়ে গেল। এখন এসছি একটু চা করব, চা খাবো। আর আজকে একটু বেরোনোর আছে, আজকে একটু যাবো গড়িয়াহাটে, তোমাদেরকেও নিয়ে যাব। কি করছি না করছি সবটাই কিন্তু আজকের ব্লগে শেয়ার করব। তো চলো আগে চাটা করে নিই। আর অবশ্যই বলবো, যদি ভালো লাগে ভিডিওগুলো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং অবশ্যই চ্যানেলটাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশানটা একেবারে প্রথমেই চলে যায়। তো চলো প্রথমে একটু চা করে নিই। মেয়ে পড়তে বসেছে, ওর পড়াটা ধরবো। ওর যেহেতু 2 তারিখ থেকে পরীক্ষা, এপ্রিলের ফার্স্ট টার্ম পরীক্ষা, তো যাই হোক পড়াটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে সবই। আর ও পড়ছে, ও পড়া ধরবো, আর একটু পরে ওকে পড়াতেও আসবে, ইংলিশ পড়াতে আসবে। তো আগে চলো ওকে টিফিনটা করে নিই। এই টিফিন বলছি, আগে একটু চাটা করে নিই। চাটা করে নিয়ে তারপর টিফিন করব। চাটা বসিয়ে নিই। আর এই যে দেখো আমার একদম ফেভারিট চা খাওয়ার। আর আমার বাড়িতে না চা খাওয়ার কেউ নেই। আমার হাজব্যান্ড তো চা খায় না, কফিও খায় না। আমি নিজের মতন ওই জন্য চা করি, নিজের মতন খাই। আর আমার এই চা করার ভিডিওটা না দেখাতে তোমাদেরকে খুব ভালো লাগে, তো যে কারণে কিন্তু আমার সব ব্লগেই মোটামুটি তোমরা দেখবে যে আমার চায়ের কিন্তু একটা পোর্শন থাকেই। আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তো আমি ওই কারণে কিন্তু চায়ের ভিডিওটা দিই। এই দেখো চা কিন্তু আমি করে নিয়েছি, চলো এবার ঘরে যাই। এই যে ইনি পড়তে বসেছেন এখন, তাই এনার পড়াগুলো আমি এখন ধরবো, তারপরে আবার পড়াতে আসবে, আবার আমরা বেরোবো। এখন চলে এসেছি দেখো টিফিন করতে। এখানে পাউরুটি দিয়ে, বাটার দিয়ে, ডিম সেদ্ধ আর কিন্তু কলা রয়েছে, সেটা দিয়ে এবেলা টিফিনটা করে নেব। মেয়েকে আমি সকালেই ম্যাগি করে দিয়ে দিয়েছিলাম, ওকে যেহেতু পড়াতে আসবে আর পাউরুটি যেহেতু ছিল না, দোকানে যাব আনবো, তো ওই কারণে ওকে আগে ম্যাগিটা করে দিয়ে দিয়েছি। ও খেয়ে নিয়েছে, তারপরে আমি আমার দোকানে গিয়ে পাউরুটি নিয়ে এসে তারপর কিন্তু আমাদের টিফিনটা বানাচ্ছি। তো এই দেখো আমাদের টিফিন কিন্তু রেডি। তো দেখো আমার স্নান করা হয়ে গেছে, টিফিন করার পরে একেবারে স্নান করে নিয়েছি। এখন ঠাকুর পুজোটা দেবো, দিয়ে কিন্তু বেরোবো। আর আজকে আমরা গড়িয়াহাট যাচ্ছি না, গড়িয়াহাটটা আমরা নেক্সট উইকে যাব। আমার মার হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো মা বাড়ি চলে যাবে, ওই জন্য আজকে আর আমরা গড়িয়াহাট যাচ্ছি না। আমরা নেক্সট উইকে যদি হয় তাহলে আমরা নেক্সট উইকে যাব। তো আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, আজকে আমার পিসির বাড়িতেই প্ল্যানিং ছিল সমস্ত খাওয়া দাওয়া করার, তো আমি স্নানটা করে নিয়েছি। এখন ঠাকুরটা দেবো, দিয়ে পিসির বাড়ি চলে যাব, ওদের বাড়িতেই আজ দুপুরে খাওয়া দাওয়া করবো। চলো ঠাকুর পুজোটা আগে দিয়ে নিই, দিয়ে তারপর রেডি হবো। তো রেডি হয়ে গেছি দেখো, একদম জামা পরে নিয়েছি। আর বেশি কিছু সাজার তো ব্যাপার নেই, কারণ ওর বাড়িতে যাব, খাবো, চলে আসবো। মেয়ের পরীক্ষা যেহেতু, বসবো না বেশিক্ষণ। তো যাই, চলো মেয়ের স্নান হয়ে গেছে, ও জামা কাপড়টা পরে বেরোলে আমরা বেরিয়ে যাব। তো চলো গিয়ে দেখি কী রান্নাবান্না করেছে। আর আজকে ও বাড়িতে নেই, ও একটা কাজের জন্য গেছে, যে মানে আস্তে আস্তে ওরও বিকেল হয়ে যাবে, ওই কারণেই আরও আজকে গড়িয়াহাটের প্ল্যানটা বানিয়েছিলাম। তো যাই হোক, যাওয়া হয়নি যখন, চলো পিসির বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি, আর তোমাদেরকেও দেখাই কি রান্নাবান্না করেছে। চলো, এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য, দেখো অটো আসবে, দাঁড়িয়ে আছি, আসুক, না আসলে আবার হেঁটে স্ট্যান্ডে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি হেঁটে স্ট্যান্ডের দিকে, অটো আসেনি, যাইনি, হেঁটে যাওয়াটাই একটা অসুবিধা, পুকুর হয়ে গেছে। আবার স্ট্যান্ডে গিয়ে বসেও থাকতে হবে, অটোতে অটো থাকবে না।
তো এই যে দেখো আরেকজন সামনে যাচ্ছে, আর চলে এসেছি কিন্তু আমরা অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ না, 1-2 মিনিটের। দেখো আমরা নেমে পড়েছি আমার পিসির বাড়ির সামনে অটোতে করে। তো এই দেখো চলে এসেছি একদম পিসির বাড়ির সামনে। এই যে পিসির বাড়ি, এই গেট খুলে ঢুকবো আর আমাদের জন্য ওরা সবাই অপেক্ষা করে বসে আছে যে আমরা গেলেই সবাই মিলে বসে একসাথে খেতে বসবার। অলরেডি 2টো বেজে গেছে, তো চলো ভেতরে যাই। আজকে এরা গেল না কেন? হ্যাঁ ভিডিও করতে করতে এসছি। ওরা বলেছিল যাবে, ওরা আজকে গেল না। মাথা ঘষেছিস? তা কি করে বাড়ি যাবে? তাহলে এইটা নিয়ে কি করে বাড়ি যাবে? বাড়ি তুমি আজকে যেতে পারবে না। মা কালীর দিব্যি বলি। না যখন ঘুরতে যেতে হয় তখন পেট খারাপ, আর যেই বাড়ি চলে যাবে তখন শেষ। তা বাড়িতে গেলে স্বাভাবিক সব ঠিক হয়ে যাবে। সবারই সব ঠিক হয় বল। দেখো আমরা এসেই খেতে বসে পড়েছি। না রে বাবু, মিথ্যে কথা বলে। আইসক্রিম কোথায় পাবে? খাওয়াবে। এখানে দেখো আমার পিসি কিন্তু ভাত দিয়ে দিয়েছে, আর আমার পিসি অনেক কিছু রান্না করেছে। যেমন দেখো এখানে দেখা যাচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে পোস্ত, মুড়িঘণ্ট, কাতলা মাছের ভাপা, মাটন, চাটনি, অনেক কিছুই কিন্তু রান্না করেছে। আর ওর বাড়িতে গেলে এত পদে খেতেই হয়। তো খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু অনেক আড্ডা মারলাম, এবার বেরোচ্ছি। চলে যাচ্ছে বাড়িতে, আমরাও যাব বাড়িতে। চলো একবারে বেরিয়ে যাচ্ছি। আরে এটা কিছু হবে না, খারাপ হয়ে যাবে। চেনটা গড়াচ্ছে কেন নিচে? হ্যাঁ চেনটা নিচে। ওটা তো ওইখানেই তো আছে, একটু তুলে দে। ওটা লাগানো তো আছে। সব পেট্রোলিতেই আওয়াজ হয়। তোমরা তো সব পেছনে এটা তুলে নে। এটা আরে চাকা তো তুমি কি ট্রলি কিনেছো? চাকাতে তোমার টাকাতে তোমার রাস্তায় যাবে। আর এখানে খোয়া বলে এই পার্কের ভেতর দিয়ে যাবে। আর আমরা উঠবো অটোতে, অটো করে বাড়ি চলে যাব। মা এখান থেকে ট্রেন ধরবে, ধরে মা বাড়ি চলে যাবে। চলো যাই। গুড ইভিনিং। তো বাড়ি চলে এসেছি, তোমরা যেরকম দেখলে মা চলে গেল আর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর এখন কিন্তু প্রায় 7:30 বেজে গেছে। আমি একটু এসে শুয়ে পড়েছিলাম, মেয়ে ম্যাথ করছিল, এখনও পড়ছে। আর এখন আমি এসেছি একটু রান্নাঘরে, রাতের খাবারটা রেডি করব। আমার 8টা থেকে লাইভ রয়েছে। তো চলো আর ব্লগটাকেও বেশি লম্বা করছি না, এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট দিন নেক্সট কোনো ব্লগে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।